5 তলার মালিক, তুমি 10 তলার মালিক। কার মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলছে জানি না, কার বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলছে। আমার মা আমারে বারবার বলতে, ইলিয়াস রে, তুমি যদি আলেম হও বাবা, আমি তোমারে দুধের দাবিটা কোনোদিন রাখবো। হে আমার আব্দুল্লাহ ভাই, আপনি হয়তো জানেন না ভাই, এই শহীদুল ইসলাম গাজী জানে, আমার জনম দক্ষিণী মা আমাকে বলে গেছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হও একটা মসজিদ বানাইও। আমি কি জানতাম আমার মা আমার বিদায় দিয়ে কবরে চলে যাবে। মা, আমার মা যেদিন আমার বিদায় দেয়, ও মিরপুর মসজিদের কমিটির ভাইরা, আমার মা যেদিন আমার বিদায় দেয়, আমি ভাবতেও পারি নাই আমার মা আমার কাছ থেকে চিরতরে বিদায় হয়ে যাবে। আমার মা ওদিনকে সকালবেলা দুধ ভাত আর আমাদের ফরিদপুরের পাটালি মিঠাই দিয়া বাবা, আমার মা দুধ ভাত গুলা চ্যাট খাইয়া আমার গালের মধ্যে দুধ ভাত গুলা খুশিয়া দেয় আর বলে, ইলিয়াস রে, এটাই তোমার জীবনের মায়ের হাতে শেষ খাওয়া। আমি কি জানতাম আমার জনম দক্ষিণী মা আমার এইভাবে সাংবাদিকদের মতো বইলে বিদায় নিবে। ও মা, মা, কারে ডাকবো মা মা বলে। আল্লাহ দেখো আমার তালবেলিম বাবা কিনা কান্দে গো, আমার ডানে বামে আলেম ওলামা কান্দে, সামনে আমার শ্রোতা ভাইরা কান্দে। আমার মতো কার যেন জনম দুঃখিনী ভাই জানাই। ও মা, এই যে দেখো আমার ভাইরা বলে আমার মাকে মাফ করে দাও গো। আবু বাদা বাবার জন্য কাঁদে গো বাবা, নবী আমার সারা জীবন মা মা বলে কাঁদছে। বদরে যাইবার সময় নবীর মায়ের কবরটা বাজে আবুয়া বস্তিতে, আরে নবীর মায়ের কবরের পাশে নিজে দাঁড়াইয়া আঁটু দুটা গেড়ে দিয়া বলছিল, মা গো, তোমার মোহাম্মদ আজ থেকে মা 48 বছর আগে এইখানে আসছিলাম তোমার সাথে বাবার কবর দেখতে, তোমার রাইখা বাক্কা শহরে মক্কায় গেছিলাম। আজকে তোমার মোহাম্মদ দিন প্রতিষ্ঠার জন্য বদরে আসছে। মা, তুমি কবরে কেমন আছে একবার বলো, একবার বলো, একবার বলো, একবার বলো। আমার নবী যদি মার জন্য এত কাঁদতে পারে গো, আমার মতো কোন আলেম ভাইয়ের জন্য মা নাই, কোন মসজিদের সভাপতি সেক্রেটারির মা বাবা নাই। তুমি যদি এই মাহফিলে বসে কাঁদো ভাই, তোমার সন্তান একদিন ওয়াজের মাঠে বসে কাঁদবে। আল্লাহ দেখো হাজার হাজার মুসলমান, ও ভাই কার বাড়ি কোথায় আমি জানি না, তুমি যখন রংপুর থেকে ট্রেনে উঠছো, বরিশাল থেকে লঞ্চে উঠছো, আমার গোপালগঞ্জ থেকে বাসে উঠছো, কিশোরগঞ্জ থেকে যখন গাড়িতে উঠছো, ময়মনসিংহ থেকে যখন গাড়িতে উঠছো, তোমার মা সকালে খাবারটা খাওয়াইয়া কাপড়ের আসল দিয়ে সব পুছে পুছে বাবা, তুমি আমার কবে বাড়িতে আসবা?
বাড়ি ঠিকই গেছো, মারে আর দেখতে পারো নাই। ও মা, মা। আল্লাহ, আমরা যারা মাদ্রাসায় পড়ছি, যে তোমার মাদ্রাসার প্রিন্সিপাল, আমরা যখন মাদ্রাসায় পড়তাম, বৃহস্পতিবার বাড়িতে গেলে মা জিজ্ঞেস করতো, মাদ্রাসার বোর্ডিং এর ডাল খাওয়া ভালো না বাবা? আমার মা একটা দিন দুইটা দিন বাসায় থাকলে মা কত রঙ বেরঙের তরকারি মাখায় দিত। ও আমার মসজিদ কমিটির ভাইরা, তোমরা যারা স্কুল কলেজে পড়ছো, যখন বাড়িতে যাইতা ফরিদপুর, রংপুর, মাদারীপুর, যখন যাইতা কিশোরগঞ্জ যাইতা, মা রং বেরঙের তরকারি পাকায় দিত। আর তোমার টিফিনের পয়সা, মার পানের পয়সাটা তোমার গাঠি দিয়ে খুলিয়ে দিয়ে দিত। আজকে সেই মা কবরে, অন্ধকার কবরে ঘুমিয়ে রয়েছে। আল্লাহ যারা মার কথা মনে করে কাঁদবে, তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। এ যুবক, এখন চিল্লাবি আর কানবি রে ভাই। আমার মা দুঃখিনী, আমার ওই গোপালগঞ্জ থেকে বরিশাল যাইতে পারছে, মাদারীপুর যাইতে পারছে, ওখানেই তো আমাদের বাড়ি মসজিদপুর। তখন টাকার বিড়ি ছিল না বাবা, তখন ফেরি ছিল। আমার মা আমার নৌকায় উঠাই দিয়ে বলে দিয়েছে, যাও গো বাবা যাও, আর কোনদিন তোমার সাথে দেখা হইব না বাবা। আমি মা যদি মারা যায়, আমার কোমরে পাশে দাঁড়ায় আমি আমার মায়ের জন্য প্রতিটা রাত্র কাঁদে যাব। কই গেল আমার মা? আল্লাহ, দেখো আমার ভাইরা কারা মার কথা মনে করে কান্দে। যেই মাতার তলপেটটা চিরিয়া আমার দুনিয়ায় আনলো মা, কেমনে তোমায় আমি বলবো মা, আমি কেমনে বলবো? তুমি আমার গরম ভাত দুধ দিয়ে খাওয়াইয়া বিদায় দিলাম। যাইবার সময় বললাম, আর দুধের কসম, কোনদিন তুই মাদ্রাসা ছাড়বি না। যদি আলেম হস, আমি মা তোরে দুধের দাবি ছাড়িয়ে দিব। আমার মা বলছিল, তুই যদি আলেম হস, তোর কথা শুনে কত মায় কানবো, কত যুবক কানবো। আল্লাহ দেখো, মিরপুরের যুবক কাঁদবে, মিরপুরের মসজিদ কমিটি কাঁদবে। কারে ডাকবা মামা বলে, কারে ডাকবা মামা বলে, মা দুঃখিনী যাদের বাইসানা। আল্লাহ তুমি মাফ করে দাও জনম দুঃখী।